নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যায় তোমাদের জন্য বানাতে চলেছি লাউ ক্ষীর। লাউ ক্ষীরের রেসিপিটা যদি তোমাদের জানতে হয় তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে মজাদার লাউ ক্ষীর বানাতে আমি চলে এসেছি। এই দেখো, তার জন্য নিয়ে নিয়েছি গোটা লাউ। গোটা লাউটাকে এখন কাটতে হবে। আর এখানে আমি 1 কিলো দুধকে জাল দিয়ে শুকিয়ে পুরো ক্ষীরের মতো করে নিয়েছি ঘি লাগবে, আস্তে আস্তে তোমাদের দেখাবো কিভাবে করছি। এখানে নিয়েছি নতুন গুড়, 2টো তেজপাতা, কাজু কিশমিশ, আর সাথে নিয়েছি গ্রেটার নালে লাউগুলোকে আমি কাটতে পারবো না। প্রথমে লাউটা আগে কাটতে হবে। এখানে আমি সরিয়ে নিচ্ছি লাউকে। এই বোটাটা কেটে নিতে হবে লাউয়ের, তারপরে এইভাবে কাটবো। দেখো কি সুন্দর। লাউ ক্ষীর করতে গেলে কিন্তু এরকম কচি লাউ হলেই খুব ভালো হয়, দানা যাতে ছোট ছোট থাকে সেই লাউয়ের খেতে বেশি ভালো হয়। এইরকম করে আগে ছাড়িয়ে নেব। তোমরা কেমন করে করো জানি না, তবে আমি এইভাবেই করি। ছোট দিকটা থেকে আমি করব, তাহলে সরু সরু বেরোবে। তোমরা আস্তে আস্তে দেখো, বুঝতে পারবে। এই দেখো কি সুন্দর সরু সরু বেরিয়েছে। চলো তাহলে পুরোটা আগে এরকম করে কেটে নিই। এই দেখো বন্ধুরা, লাউটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, একদম সরু সরু করে। যত সরু হয় তত কিন্তু খেতে ভালো হয়। আর গ্রেট করতে করতে দেখো এরকম কালো হয়ে গেছে, তাই জন্য সঙ্গে সঙ্গে এখন এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে আমি গরম জল দিচ্ছি। লাউগুলোকে ভাপাতে হবে, ভাপিয়ে একটু সেদ্ধ করতে হবে। মূল কথা একটু সেদ্ধ করতে হবে। এর মধ্যে আমি একটু ফোঁটা লবণ দিচ্ছি, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি সামান্য একটু লবণ দিচ্ছি, এই যে এইটুকু লবণ দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রাখবো। লাউকে ভালো করে এখন সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ভালো করে জল ঝরাতে হবে, যাতে লাউয়ের মধ্যে একটু জল না থাকে। এই যে এখন আমি ঢেকে রাখছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওইদিকে লাউটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি দুধটাকে আবারও ভালো করে একটু গরম করে নিচ্ছি। এই সাইডে যেই সরগুলো বসে গেছে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি দুধের সাথে, তাহলে কিন্তু ক্ষীরটা খেতে বেশি ভালো হবে। এ দেখো কেমন শুকিয়েছি, দেখলে তো বুঝতেই পারছো তোমরা, একদম থানা থানা মতো হয়ে গেছে। এদিকে দুধটাও ফুটে উঠেছে, এবার দুধটা নামিয়ে দেবো। এদিকে দেখতে হবে লাউ কতটা সেদ্ধ হয়েছে। দেখা যাক ঢাকনাটা খুলে কেমন সেদ্ধ হয়েছে। গরম আছে তবু একটু দেখতে হবে যে লাউ কেমন সেদ্ধ হয়েছে। এই দেখো বন্ধুরা, গলে গেছে লাউটা। এবার একটা ঝাঁঝরিতে আমি ঢেলে দেব। এইভাবে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে জলটা ঝরাতে হবে। এই দেখো জল পড়ছে, একটু 10 মিনিট 15 মিনিট মতো রাখতে হবে। রেখে এই জলটা পুরো ঝরিয়ে দিতে হবে। পারলে তোমরা আস্তে আস্তে করে চেপে দিও, তাহলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ঘি। এই ঘিয়ের মধ্যে এখন চলে যাবে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ হালকা করে আমি ভেজে নেব। সেই কাজু কিশমিশটা কিন্তু এখন দেবো না, আমি গার্নিশ করার সময় দেব। এবার ভাজা কাজু আর কিশমিশ তুলে নেব। আরো একটু ঘি, দিয়ে দেব 2টো তেজপাতা। ঘিটা একটু বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়, কারণ লাউয়ের একটা আলাদা গন্ধ থাকে তো,
সেই গন্ধটা তাড়াতে গেলে কিন্তু ঘিটা একটু বেশি দিতে হবে। এই দেখো লাউয়ের থেকে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো। দিয়ে তেলে ভালো করে একটু ভেজে নেব। এই দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি। একটু ভালো করে ভাজলে কি হয়, খেতে কিন্তু খুব ভালো হয়। লাউয়ের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, না একদমই গন্ধ নেই। এখন দেওয়া যেতে পারে। আর একটু 2-4 বার নাড়িয়ে নিই। দেখো দিয়ে দেবো দুধ আস্তে করে। দেখো কি সুন্দর সর পড়েছে। সরটা দেবো না আগে থেকে, সরটা পরে দেবো। অল্প অল্প করে দিচ্ছি, বাকিটা আবার পরে দেবো। একটু মিশিয়ে নিই। এই দেখো পুরো ছেড়ে যাচ্ছে, দুধে পড়েছে পুরো ছেড়ে যাচ্ছে। গুড় কিন্তু এখন আমি দেবো না, দুধের সাথে লাউ ভালো করে একটু অ্যাডজাস্ট করুক, তারপরে আমি দেব। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে, ফুটতে শুরু করেছে। এবার বাকি দুধটাও দিয়ে দেবো। ক্ষীরটা দেবো না, বাকি দুধটা দেবো। তোমরা এর মধ্যে খোয়া ক্ষীর দিতে পারো, আমি খোয়া ক্ষীর দিচ্ছি না। এই যে সরটা রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে আমি পরে দিয়ে দেবো। এবার একটু ঢেকে রাখবো, 5 মিনিট মতো ঢেকে রাখবো। এবার ঢাকনাটা খুলবো। এই দেখো কি সুন্দর পুরো ছেড়ে গেছে লাউগুলো। এবার আমি গুড় দিয়ে দেবো। এই গুড়টা দারুণ খেতে, তোমরা শুধু দেখো। এ দেখো দেখেছো ভাঙচি পুরো নরম হয়ে যাচ্ছে, একদম খাঁটি খেজুরের গুড়। আমি দুধের মধ্যে দিলে কিন্তু একটু কাটবে না। আমি আগে একদিন পায়েস বানিয়ে দেখেছি, সেই জন্যই দিয়ে দিলাম। খুবই ভালো খেতে গুড়টা। আর একটু লাগবে। এবার একটু ঢেকে রাখবো, আবারও ঢেকে রাখবো। মিশিয়ে দিই গুড়টা। মোটামুটি কিন্তু ক্ষীর হয়ে এসছে। যেহেতু লাউ আছে সেই জন্যে আরেকটু সময় লাগবে। একটু ঢেকে রাখছি। বন্ধুরা দেখো আমার লাউ ক্ষীর একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। তোমাদের শুধু একটু পায়েসটা তুলে দেখাবো, আগে দেখিনি। এই যে দেখো, এই যে ঘষেছি দেখেছো কেমন সুতো সুতো মতো হয়েছে। এ দেখো তোমাদের একটু খেয়ে আমি দেখাচ্ছি। না বানালে তোমরা মিস করবে। আমি তো তোমাদেরকে করে খাওয়াতে পারছি না, তাই তোমরা নিজেরা বাড়িতে তৈরি করবে। এটা কি সেল আছে? সেল হবে এটা? না একদমই সেল না। কেন? বাড়িতে তৈরি করবে আর খেয়ে আমাকে বলবে যে রেসিপিটা কেমন হয়েছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আর এটা ফ্রিজে রাখলে আরো বেশি টেস্ট হবে, সেটা তো তোমরা জানো। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে তোমাদের বলে দিই, তোমরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পারবে না। টাটা।